এটা বলেনি যে লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য, সবুজ সাথী প্রকল্পটা শুধুমাত্র মুসলমানদের জন্য, এই প্রকল্প এর জন্য, ওই প্রকল্প এর জন্য। না 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 না, আমাদের রাজ্যে, আমাদের দলের, আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। শুধু সেইখানেই শেষ না। একটু আগে বাপিদা বলছিল যে এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, বিজেপি আছে, সমস্ত দলরা তাদের প্রার্থী দিয়েছে। আমাদের প্রকল্পগুলো শুধুমাত্র ধর্মের জন্য নয়, আমাদের প্রকল্পগুলো এই বিজেপি, সিপিএম, আইএসএফ তাদের পরিবারের জন্য হয়। এটা শুধু তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ভোটারদের জন্য নয়। এইটাই তো একটা দলের কাজ হওয়া উচিত, এইটাই তো একটা সরকারের কাজ হওয়া উচিত, যে নিজের দলকে নয়, সমস্ত দলকে ভালো রাখা। শুধু হিন্দু ধর্ম নয় বা মুসলমান ধর্ম নয়, সমস্ত ধর্মকে আগলে রাখা এবং এক রাখা। ভোটের আগে আমরা ভাগ করে দিলাম, ভোটের পর বললাম না না আমরা সবাই এক আছি, তা নয়। আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো রাজনীতি বোঝেন। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে এত দূরে আসিনি, কিন্তু নিশ্চয়ই এটা বলবো যে ভোট দেওয়ার আগে সত্যি ভাববেন যে আজকে যেভাবে রাজনীতি চলে গেছে, যেই জায়গায় পৌঁছে গেছে, সেইটাকে আটকাতে আপনারাই পারেন, আর কেউ পারে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতিটা বন্ধ করতে হবে। যারা মানুষকে বিভাজন করে রাজনীতি করে সেই রাজনীতিটাকে বন্ধ করতে হবে। যারা মানুষকে এক রাখে সেই রাজনীতির হাতটা শক্ত করতে হবে, এবং যারা বাংলাকে ভালো রাখে সেই দলের রাজনীতির হাতটা শক্ত করতে হবে। 1 জুন আমাদের এখানে নির্বাচন। আমাদের প্রিয় প্রার্থী বাপিদা, আমি আপনাদের একটাই কথা বলবো, যদি আপনাদের মনে হয় আমাদের দলের নেতারা এবং কর্মীরা এবং আমাদের প্রিয় প্রার্থী বাপিদা আগামী দিনে এখানে কাজ করতে যাবে, তাহলে আপনারা জানেন ইভিএম মেশিনে কত নম্বর বাটন টিপে আপনারা ভোট দিতে চলেছেন, জানেন তো? কত নম্বর? কত? আরে